শফিক একটু ডাক দে। ওই যে কর্ণফুলের টানেল, এই আমরা নিচে নামলাম। এই যে নামতেছে। আর পানি দেখবি কি, পানি তল দে, সাগরের তল দিয়ে যাইতেছে। এই যে এই দেখ সামনের দিক তাকায়, সাগরের নিচে, এই যে সাগরের নিচে অলরেডি নেমে গেছি আমরা। এই যে কর্ণফুলের টানেল, এই যে থেকে শুরু। আমাদের উপরে এখন সাগর, এই যে উপরে সাগর, ওই পাশে রাস্তা আরেকটা আছে ওই পাশে, ওটা ওই দিক দিয়ে আসবে শুধু 2 লেন। এই যে পানির তল দিয়া, হ্যাঁ অলরেডি সাগরের তলে আমরা, সাগরের তলে যাচ্ছি। বিশাল সাগর, উপরে বড় বড় জাহাজ, কর্ণফুলের টানেল। সাগরের কয়েকশো ফিট নিচে, তাইলে কি কয়েকশো ফিট? সাগর থেকে কয়েকশো ফিট নিচে যে একটা স্টিমারের কত ফিট থাকে, কয়েকশো ফিট নিচে আমরা আছি। সর্বোচ্চ কিলোমিটার 60, আমি তো 80 উঠে আলাইছি। না, হুন্ডা ঢুকতে দিবে না। পানির কয়েকশো ফিট নিচে আছি, কয়েকশো ফিট পানি। আমাকে উপরে কত শিপ দেওয়া আছে হিসাব ছাড়া। হ্যাঁ ধরো ওই সাগরের গভীরতা আছে 500-600, 400-500। লঙ্গে হলো 2.5 কিলোমিটার, বোধ হয় 2.5-3 কিলোমিটার হয় আর কি। একদিন একবার টুল প্লাজা সহ। এখন মাঝখানে কোনো সিকিউরিটি নেই, এটা দেখলাম। পদ্মা সেতুর সিকিউরিটি আছে না, দেখলাম না একজন। এখানে কোনো সিকিউরিটি নাই, অসক্ষণ কেউ ঢুকতেও পারে না। উপরের থেকে উপরের থেকেও না, গাড়ি পদ্মা সেতু তো লোক যাইতে দেয় না, পদ্মা সেতুর লোক এলাও নাই না। এখানে দাঁড়াইতেও পারবে না কেউ, দাঁড়াইতে গেলেই তো ধরবে। তো কেমন আছে জায়গা? যে টাকা খরচ হয়েছে ওই অনুসারে টাকা উঠছে না, গাড়ি যায় না। গাড়ি তো নাই। ভবিষ্যতে যদি ধরেন চিটাগাং একটা বাইপাস ওই দিক দিয়ে ইসে কক্সবাজার একটা বাইপাস যদি করে দিতে পারে দিক দিয়া, তইলে ট্রাক যায়, ট্রাক গুলো যায়, ট্রাক ওই নেয়, একটু ওয়েট দেখে, ওয়েট দেখে। একটু ওয়েট কম বেশি হলে নাই না, ঝামেলা আছে। কম টাকা খরচ।